চুক্তি, হাসিনা মুজিবের আমলে যে চুক্তিগুলো করা হয়েছিল সেগুলো ছিল সম্পূর্ণ বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা তার বিপরীত। বাংলাদেশকে একটা মেরুদণ্ডহীন রাষ্ট্র গঠন করার জন্য যে ষড়যন্ত্র করেছিল হাসিনা মুজিব মিলে, সেই অংশ হলো ভারতের সাথে চুক্তি করা এবং যে নির্বাচনগুলো করতো এই চুক্তির বিনিময়ে যেখানে মানুষ অংশগ্রহণ করতে পারত না তা এই চুক্তির ফলেই। কিন্তু দুঃখের বিষয়, আমরা এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়েও আমাদের এই আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। যদিও এই উপদেষ্টা প্যানেল সম্পূর্ণ আমাদের রক্তের বিনিময়ে তৈরি হয়েছে, তারপরেও এই ভারতীয় মানে আমাদের উপদেষ্টারা এখন দেখছি ভারতীয় কোণঠাসা হয়ে যাচ্ছে। এই কোণঠাসা থেকে বের করতে হলে অবশ্যই সর্বপ্রথম ভারতের সাথে সকল চুক্তি বাতিল করতে হবে। যদি ভারতের সাথে সকল চুক্তি বাতিল না করে বাংলাদেশ সে পর্যন্ত কোনোভাবেই স্বনির্ভর রাষ্ট্র হতে পারে না। কারণ আপনারা দেখেছেন ভারত হাসিনা চাওয়ার পর থেকে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। পানি ছাড়া থেকে শুরু করে সীমান্ত হত্যা, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ভাইদেরকে উস্কানি হতে সকল কিছু তারা এই ষড়যন্ত্রের মধ্যে করছে। আপনারা দেখেছেন বর্ষা আসলে বাদের পানি ছেড়ে দিচ্ছে, বর্ষা চলে গেলে পানি বছরে পানি না গেলে পানি দিচ্ছে না। এই চুক্তি বাতিল না করা পর্যন্ত বাংলাদেশ স্বনির্ভর করতে পারবে না। কিন্তু আমরা এই পররাষ্ট্র মন্ত্রণালয়কে বারংবার সতর্ক করেছি, আপনারা চুক্তি বাতিল করেন। আমরা গিয়েছি, আমরা ভালোভাবে বলেছি, তারা শুনে নাই। তার ওই প্রেক্ষিতে আমরা এখানে অবস্থান কর্মসূচি করেছি। আমরা এই অবস্থান নেটওয়ার্ক কর্মসূচি আমাদের অবস্থান আজকে যে পর্যন্ত না সরকারের ততক্ষণ পর্যন্ত চলবে। ধন্যবাদ। দিল্লির ভারতীয় আগ্রাসন, দিল্লির ভারতের আগ্রাসন, ও আপোষটা সংগ্রাম, আপোষটা সংগ্রাম, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ভারতের সকল চুক্তি বাতিল করতে হবে, ভারতের সকল চুক্তি বাতিল করতে হবে, ভারতের সকল চুক্তি ভারতের সকল চুক্তি বাতিল করতে হবে, ভারতের সকল